নতুন কোনো জায়গাকে ভালোভাবে এক্সপ্লোর করতে গেলে সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি, আচার, রীতিনীতি, খাবার দাবার সম্পর্কেও একটি সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমাদের কিন্নস্পিতি ভ্রমণের এই পর্বে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো হিমাচলের এমনই একটি গ্রাম, যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য শুধু নয়, সেখানকার মানুষের জীবনযাত্রা, তাদের সংস্কৃতি আপনাদেরকে মুগ্ধ করবেই। গুড মর্নিং ফ্রম রামপুর। আজকে 2 অক্টোবর 2025, আর আজকে আমরা রামপুরকে বিদায় জানিয়ে এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্য সারাহানের দিকে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একদম পুরো মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, আর এই দিকটাও দেখা যাচ্ছে সতলুজকে, হিমাচলের লংগেস্ট রিভার শতদ্রু নদী। এই আমাদের সঙ্গী হবে এখন পুরো কিন্নর জুড়েই আমাদের সঙ্গে চলতে থাকবে। আমরা যখন কিন্নরে ঢুকবো, এখনও আমরা কিন্নরে ঢুকিনি। এসেছি ব্রেকফাস্ট করতে, সবাই বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। আর আজকে সকাল সকাল ব্রেকফাস্টে রয়েছে আমাদের কচুরি, ডাল, আর তার সঙ্গে রয়েছে এরকম সুজির হালুয়া। 10টার সময় আমরা আমাদের হোটেল থেকে বেরোলাম, আমরা যে হোটেলে ছিলাম বাত্তালে। এখান থেকে আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে রামপুর বুসারের যে পদম প্যালেস, সেই প্যালেসটাকে আজকে আমরা প্রথমে এক্সপ্লোর করব। তারপর সেখান থেকে আমরা চলে যাব সারাহানের দিকে। রামপুর থেকে সারাহানের ডিস্টেন্স সড়কপথে 45 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে ঘন্টা 2-এর মতো। শ্রীখান মহাদেবের পাদদেশে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জনপদটি গেটওয়ে অফ কিন্নর নামে সকলের কাছে পরিচিত। প্রাচীনকালে এই সারাহানি ছিল বুসাহার রাজবংশের সামার ক্যাপিটাল। এই যে ফলটা, এটা আমি যে রামপুর শহরে এখন দাঁড়িয়ে রয়েছি, এই ফলটা একটা দোকানে দেখতে পেলাম। এই ফলটার নাম বলছে জাপানি, মানে স্থানীয় ভাষাটাকে জাপানি বলছে। জানি না এর রিয়াল নাম কি, যদি আপনারা কেউ জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই সময় আমরা দাঁড়িয়ে রয়েছি রামপুর বুসাহারের যে পদম প্যালেস, সেখানে। এই পিছনেই দেখতে পাচ্ছেন আমার প্যালেস রয়েছে, যদিও প্যালেসের ভিতরে এখন ঢোকা যায় না। এই প্যালেসটি 1919 সালে প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখানকার হিমাচল প্রদেশের, বীরভদ্র সিং, তার বাবা রাজা পদম সিং তার ভিত্তিপ্রস্তর রচনা করেছিলেন। তিনি ছিলেন বুসাহার রাজবংশের 122তম রাজা। আর 1925 সালে এই প্যালেসটি পুরোপুরি নির্মাণ একদম সম্পূর্ণ হয়েছে, মানে মোট 6 বছর লেগেছিল এই প্যালেসটি তৈরি হতে। রাজা পদম সিংয়ের উদ্যোগে নির্মিত এই পদম প্যালেস ভারতীয় এবং ইউরোপীয় সংস্কৃতির এক মিশ্রণ। এখানকার উঁচু মিনার, কাঠের বারান্দা, সেখানকার সূক্ষ্ম কারুকাজ আজও ফিসফিস করে বলে চলে বুসাহার রাজবংশের গৌরবময় ইতিহাসের কথা। প্রকৃতির শান্ত পরশে ঘেরা এই প্রাসাদ শুধুমাত্র এক স্থাপত্য কীর্তি নয়, এ এক জীবন্ত ইতিহাস। পদম প্যালেস দেখে আমরা আবার আমাদের জার্নি স্টার্ট করছি সারাহানের দিকে। এই রামপুর থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটার। টাইম তো লাগা উচিত গুগল অনুযায়ী 2-2.5 ঘন্টা। তবে রাস্তায় যদি জ্যাম পাই বা কোনো কারণে যদি রোড কন্ডিশন খারাপ থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের একটু বেশি সময় লাগতে পারে। আর যদি আপনার সিমলা থেকে একদম সারাহান
ডাইরেক্ট আসেন তাহলে সেক্ষেত্রে সিমলা থেকে সারাহানের ডিস্টেন্স হচ্ছে 170 কিলোমিটার। আমাদের গাড়ি এখন ছুটে চলেছে NH5 ধরে। এই NH5 এর অপর নাম ইন্দো টিবেটান হাইওয়ে। এই রাস্তার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু অপরিসীম। অতীতে এই রাস্তা ধরেই ভারতবর্ষের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্য চলত। বর্তমানে এটি মেন রোড, যা কিন্নরের সদর শহর রেকংপিওর সাথে সিমলাকে সংযুক্ত করছে। সারাহান এখান থেকে আর মোটামুটি 20 কিলোমিটার। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু চা পানের বিরতি নিচ্ছি আমরা। সামনেই 2 কিলোমিটারের মধ্যেই রয়েছে জিওডি, যেখান থেকে আমরা NH5কে বিদায় জানিয়ে রাইট টার্ন নিয়ে আমরা ভেতরে ঢুকে যাব সারাহান যাওয়ার জন্যে। এই হচ্ছে জিওডি মোড়। এই জিওডি মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম, NH5 ছেড়ে দিলাম। এই রাইট টার্ন নিয়ে আমাদের এখন 17 কিলোমিটার যেতে হবে সারাহান পৌঁছাবার জন্যে। আবার কাল যখন আমরা এখান থেকে চিটকুল যাব তখন আমাদের এই 17 কিলোমিটার কিন্তু আবার ব্যাকে আসতে হবে। এই জিওডি মোড় এটা নারকান্ডার সঙ্গে রেকংপিওকে কানেক্ট করছে। বর্তমানে সারাহান প্রাচীনকালে শোনিতপুর নামে পরিচিত ছিল। আর সেই শোনিতপুরের সঙ্গে জড়িয়ে রয়েছে এক অপূর্ব কিংবদন্তি। শোনা যায় সেই সময় শোনিতপুরের রাজা ছিলেন বানাসুর। তার মেয়ে ওষা স্বপ্নে এক অপূর্ব সুন্দর রাজপুত্রকে দেখেন এবং সেই রাজপুত্রের বর্ণনা দেন তার বান্ধবী চিত্রলেখাকে। চিত্রলেখাও সেই বান্ধবীর কথা মতো রাজপুত্রের সুন্দর একটি চিত্র আঁকেন। তারপর হঠাৎই একদিন কৃষ্ণের নাতি অনিরুদ্ধকে দেখতে পেয়ে সেই রাজপুত্রের সঙ্গে একটা মিল খুঁজে পান। তখন অনিরুদ্ধকে চিত্রলেখা ঘুমন্ত অবস্থায় বন্দি করে নিয়ে আসেন ওষার কাছে। এদিকে বানাসুর মেয়ের ঘরে অনিরুদ্ধকে দেখে প্রচণ্ড রাগান্বিত হয়ে তার সঙ্গে যুদ্ধ শুরু করেন এবং অনিরুদ্ধ বীর বিক্রমে যুদ্ধ করা সত্ত্বেও হেরে গিয়ে বানাসুরের হাতে বন্দী হন। পরে নারদের কাছ থেকে শ্রীকৃষ্ণ এই খবর পেয়ে তার যদুসেনাদের নিয়ে শোনিতপুর আক্রমণ করেন। বানাসুর ছিলেন শিবের ভক্ত। তখন শিবও বানাসুরকে বাঁচাতে বানাসুরের পক্ষে ওই যুদ্ধে যোগ দেন। অবশেষে শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্র ব্যবহার করে বানাসুরের 1000 হাতের মধ্যে 996টি হাত কেটে ফেলেন। শুধুমাত্র শিবের অনুরোধে তিনি বানাসুরকে প্রাণে মারেন না। বানাসুরও তখন নিজের ভুল বুঝতে পেরে অনিরুদ্ধের সঙ্গে তার মেয়ের বিবাহ দেন। সেই প্রাচীনকালের শোনিতপুরই আজকের সারাহান। আজকে সারাহানে আমরা একটা খুব দারুণ দিনে এসেছি। আজকে দশেরা, তো সামনে অলরেডি ওদের কিছু রিচুয়ালস চলছে। আমরা সারাহান পৌঁছে গেছি। এটা সারাহান মার্কেটে দাঁড়িয়ে আছি আমরা। এরপর জিনিসপত্র নামিয়ে আমরা হোটেলে চেক ইন করবো। এখন বাজছে দুপুর 2টো আর আমরা পৌঁছে গেছি সারাহানে। সিমলা ডিস্ট্রিক্টের এই ছোট্ট পাহাড়ি জনপদ সারাহান, যার একসময় নাম ছিল শোনিতপুর। প্রাচীনকালে বুসাহার রাজবংশের সামার ক্যাপিটাল ছিল এই সারাহান। তবে বর্তমানে এই জায়গাটি ভীমাকালী টেম্পলের জন্য সকলের কাছে সুপরিচিত। তো চলুন, আমাদের হোটেল হচ্ছে এখানে হোটেল গ্রিন ভ্যালি। প্রথমে চেক ইন করা যাক। এই হচ্ছে আমাদের হোটেল গ্রিন ভ্যালি। এই হচ্ছে আমাদের রুম সারাহানে, হোটেল গ্রিন ভ্যালি। রুমটা খুবই বেসিক রুম। এরকম বেড রয়েছে ঢুকেই। এখানে একটা এরকম কাভার দেওয়া রয়েছে। এখানে একটা এরকম ছোট টিভিও রয়েছে। এখানে রয়েছে 2টো চেয়ার, টাওয়াল দেওয়া আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে। এখানে আছে মিরর। এখানে একটা সাইড টেবিল রয়েছে। মাথার সামনে এরকম এই চার্জিং পয়েন্ট আর লাইট এখানে রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুমটাও খুবই ছোট, ওয়েস্টার্ন টয়লেট। এখানে আয়না, বেসিন, তবে এখানে গিজারটা আছে। আমাদের হোটেলের ব্যালকনি থেকে শ্রীখণ্ড মহাদেব পিকের সুন্দর ভিউ পাওয়া যায়। তবে সেই সময় মেঘ থাকায় পিকের ওপরে খুব ভালো ভিজিবল হচ্ছিল না পিক। আপনারা চাইলে শ্রীখণ্ড মহাদেব ট্রেকও করতে পারেন। কুল্লু জেলার নির্মাণ থেকে এই ট্রেকিং শুরু হয়। নিচেই সব আপেল গাছগুলো রয়েছে, কিন্তু
গাছে আপেল দেখতে পাচ্ছি না, আপেল ওরা পেরে নিয়েছে। চলে এসেছি লাঞ্চ করতে। এই যে ডাল আর ভাজা দিয়ে খেয়েছি। এবার চলে এসছে এরকম বড় বড় এরকম ধোকার পিস, ধোকার ডালনা, তার সঙ্গে এখানে রয়েছে টক দই। গুড আফটারনুন। আমরা এখন লাঞ্চ করে বেরোচ্ছি সারহান ভীমাকালীর যে মন্দির, সেই ভীমাকালীর মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি। আজকে তো আগেই বলেছি, আজকে যেহেতু দশেরা, এখানে ওনাদের দশেরা থেকে দিন চারেক একটা ফেস্টিভ্যাল হয় আর কি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সারাহানে ভীমাকালী মন্দিরের সামনে। পিছনেই রয়েছে ভীমাকালী মন্দির। আজকে এখানে দশেরা উৎসব পালন করা হচ্ছে। পিছনে ওনাদের বিভিন্ন রকমের রিচুয়ালস চলছে। এই ভীমাকালী মন্দির হচ্ছে যে 51টি যে সতীপীঠ আছে তার মধ্যে একটি। এখানে দেবীর কান পড়েছিল, তাই বিশ্বাস করা হয় যে যদি এখানে মায়ের কাছে কোনো মনস্কামনা করা হয়, সেই কামনা উনি সঙ্গে সঙ্গে পূরণ করেন। তাই সবাই এই মাকে ভীষণ মানেন এবং বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখানে লোকের সমাগম হয় এই ভীমাকালী মন্দিরে। সারাহানে এই দশেরা উৎসবটি খুবই জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। দশেরার দিন প্রাচীন বুসাহার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে স্থানীয় ভক্তরা তাদের দেবতাদের নিয়ে বাদ্যযন্ত্র এবং শোভাযাত্রা সহকারে এই ভীমাকালীর মন্দিরে আসেন। তারপর বিকেলে ছোট একটি কাঠের রথ সাজিয়ে দেবীকে 500 মিটার দূরের একটি মন্দিরে নিয়ে যাওয়া হয়। এই রথযাত্রায় থাকে লম্বা শিঙা, ঢোল, ঘোড়া ইত্যাদি। বিভিন্ন রিচুয়ালস এবং সঙ্গীতের মাধ্যমে হিমাচলের ঐতিহ্যকে তুলে ধরা হয়। এই ভীমাকালী মায়ের মন্দিরটি কিন্তু 800 বছরের পুরনো। যখন বুসাহার যে রাজবংশ যখন রাজত্ব করছিলেন, সেই বুসাহার রাজবংশের কিন্তু উনি ভীমাকালী মা ছিলেন কুলদেবী। তো 800 বছর পুরনো কিন্তু এই মন্দির, এবং এই মন্দিরে ঢোকার জন্যে কিন্তু 4টে গেট রয়েছে এবং 3টে উঠোন রয়েছে। সেগুলো পেরিয়েই কিন্তু ভেতরে তারপর মন্দিরে ঢুকতে হয়। তিনি প্রথম ধাপে যখন গেলেন, প্রথম উঠোনটা পেরোলেন, সেখানে হচ্ছে সিংহ মন্দির আছে। তারপর যখন দ্বিতীয় উঠোনটি আবার পেরোবেন, তখন সেখানে থাকবে যে রঘুনাথজিকে আমি দেখালাম একটু আগে, সেই রঘুনাথজির মন্দির। আর একদম ওপরে 3 তলায় আছে মায়ের মন্দির, ভীমাকালী মায়ের মন্দির। মন্দিরটি কিন্তু অসাধারণ সব কাঠের কারুকার্য করা আছে। এখানে কিন্তু ঐতিহ্য, সংস্কৃতি এবং চারিদিকের প্রাকৃতিক পরিবেশ, এই 3টের একেবারে মেলবন্ধন বলা যায় এই সারাহানকে। वो वाला दिखाइए, 100 वाला दिखाइए हमें। আমরা এখন চলে এসেছি হিমাচলি টুপি কিনতে। কেমন লাগছে আমাদের দুজনকে বলবেন কমেন্টে অবশ্যই। আমরা এখন চলে এসেছি একটা দোকানে, এখানে সারাহান মার্কেটে, একটু লোকাল যে হিমাচলি ফুড আছে সেটাকে টেস্ট করার জন্যে। তো একটা ডিশ আমরা নিয়েছি, সেটাকে বলছে সিদ্ধু। হ্যাঁ, 50 টাকা পার পিস নিয়েছে। অপূর্ব, ইউনিক টেস্ট, খুব সুন্দর। এর ভিতরে কি স্টাফিং আছে বলো? উপরটা হচ্ছে ময়দার, আটার। ফার্মেন্ট করা আছে, যেমন নান বা ফার্মেন্টেশন করা থাকে একটু করা হয়। ভেতরটা খুব হ্যাঁ, সম্ভবত বেসন দেওয়া হয়েছে আর ড্রাই ফ্রুটস আছে বললো ওরা। আর ড্রাই ফ্রুট থাকতে পারে। হ্যাঁ, এখন অবধি আমার এটাতে মুখে পড়েনি, ভেতরে নিশ্চয়ই আছে। আচ্ছা। ওভারঅল খুবই সুন্দর, ইউনিক টেস্ট। এখন বাজছে 10টা, আর ঠান্ডা কিন্তু এখন সারাহানে ভীষণ বেড়ে গেছে। গুগল এখন দেখাচ্ছে 13 ডিগ্রি, একটু পরে আবার দেখাচ্ছে সেটা 8 ডিগ্রিতে নামবে। তো আর সময় নষ্ট না করে জন্য চলে এসেছি আমরা ডিনার করতে। গরম গরম ডিনার সার্ভ হয়ে গেছে। ডিনারে রয়েছে এই যে এরকম লম্বা করে এরকম বেগুন ভাজা, তার সঙ্গে ডাল, এখানে আছে এরকম মেথি চিকেন, আরও আছে পায়েস, চাটনি, সেগুলো আসছে, এখন এসে পৌঁছায়নি। চিকেনের উপর মেথি পাতা ছোট ছোট ভাজছে, বাহ, এবং ফ্লেভারটা অসাধারণ। গরম গরম চিকেন এই ঠান্ডাতে বসে আমরা খাচ্ছি। ওভারঅল দারুণ দারুণ টেস্টি, জাস্ট জমে গেছে আর কি। জাস্ট জমে গেছে। সারাহানের ওয়েদারে একদম, মানে সারাহান জমজমাট হয়ে গেছে আমাদের আর কি। বিকালে আমরা যেরকম দশেরা উৎসব দেখেছি আর রাত্রিবেলা যা খাচ্ছি, সবটা মিলিয়ে সারাহান জমজমাট। শেষ পাতে চলে এসছে
এটা হচ্ছে বাঁধাকপির চাটনি, এর আগে কখনো খাইনি, প্রথম শিখলাম, এটা দেখলাম আর কি। সঙ্গে পাঁপড়, আর এখানে রয়েছে শেষ পাতে পায়েস। পরবর্তী পর্বে আমরা অফিসিয়ালি কিন্নর জেলায় প্রবেশ করব, আর সেই সাথে আপনাদের দেখাবো ভারতবর্ষের ভয়ঙ্করতম রাস্তার জার্নি। সুতরাং সঙ্গে রাখুন আর সঙ্গে থাকুন ভ্রমণ তৃষ্ণা।